আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আমি কিছু কথা বলবো। কথাগুলো আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। আমি বিএনপি, আওয়ামী লীগ জাতীয় পার্টির কথা আজ বলবো না। বলবো আমি ইসলামিক কিছু সংগঠন আছে তাদের কথা। আমার অনেক বিশ্বাস ছিল জামাত হয়তো একদিন দেশ পরিচালনা করতে পারবে। তার যে সততা আদর্শ ছিল। কিন্তু ইদানিং ধীরে ধীরে দেখতেছি এদের ভিতরে কিন্তু এরা মুখে যা বলে কিন্তু অন্তরে তা করে না। এদের ভিতরে অনেক লোভ লালসা আছে। এই লোভের কারণে আর রাজনীতি ইমান ঠিক রেখে এরা রাজনীতি করে না। কারণ এরা ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতা যে কোনো প্রকারে নিয়ন্ত্রণ করার জন্য অনেক কিছুই এরা মিথ্যার আশ্রয় নেয়। হয়তো নীতির সাথে এদের যে নীতির কথা বলে নীতির সাথে মিশে না। আমি যা পর্যবেক্ষণ করছি আর কি। তার অর্থাৎ ইদারিং জামাত দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। আমি জানি, সবাই জানে আওয়ামী লীগ খারাপ। আওয়ামী লীগ এই যেভাবে দেশটা পরিচালনা করছে মানুষের আঘাত দিচ্ছে সত্য, অনেক মানুষকে নির্যাতন করছে এটা সত্য, গুম খুম করছে এটা সত্য। কিন্তু জামাত তো এই প্রতিহিংসার রাজনীতি করতে পারে না, কারণ সে একটা এই ইসলামের একটা সংগঠন, ইসলামী দল হিসাবে পরিচিত। কারণ এদের মন মাসে থাকবে এই যে প্রকৃতি অপরাধ করছে তাকে শাস্তি দেওয়ার বিধান। এই কথাটাই এদের এই থাকা উচিত। এরা কিন্তু সেটার ভিতর নাই। এরা কিন্তু এই এদের অনেক মানুষ আছে তারা কিন্তু এই বাড়িঘর পুরাই দিছে অনেক। এরা কিন্তু এগুলো সমর্থন দিচ্ছে, কখনো প্রতিবাদ করে নাই। হয়তো বলতে পারে যে আমাদের নেতাকর্মী তো করে নেয়। আপনাদের নেতাকর্মী কিছু করেছে, করে তা না। কিন্তু ধরলাম আপনাদের নেতাকর্মীরা করে নাই, কিন্তু আপনারা তো কোনো প্রতিবাদ করলেন না যে এটা ইসলামে নাই। যে অপরাধ করছে তাকে শাস্তি দেওয়া হবে। তার বাড়িঘর তো কত ক্ষতি করে নেই। তার বাড়িঘর তো আগুন জ্বালিয়ে দেওয়ার কোনো আমাদের সংবিধানে নাই। ইসলামে যে আমাদের কোরআন হাদিস এটার ভিতরে নাই। তাহলে আপনার কেন এরা সমর্থন দিলেন? মানুষ অফিস পুড়ে দেয়, সেই মানুষটাকে আপনার সমর্থন দেন। এটা কোন ধরনের রাজনীতি আপনাদের? আপনারা একটা এই জাতীয় পার্টির অফিসটার কথা ধরি, এই জাতীয় পার্টি অফিস নূর 2-3 বার চক্রান্ত করছে এই আগুনটা পুড়ে দেওয়ার জন্য। সেই নূরের পক্ষে আপনারা গান এই নূরের কথায় তালে তাল মিলিয়ে বলেন যে জাতীয় পার্টির এই নিবন্ধন বাদ, রাজনীতি করতে পারবো না, নির্বাচন অংশগ্রহণ করতে পারবো না। আর যেদিন আপনাদের নিবন্ধন বাতিল করছে সেদিন জাতীয় পার্টি প্রতিবাদ করছে, সেটা ভুলে গেছে। এই যে প্রতিদান আপনাদের পক্ষে জেম কাদের সাহেব কথা বলেছিল, আজ জেম কাদেরের নির্বাচনের অধিকার নাই। এই যে আপনারা নীতি নিয়ে থাকেন, আল্লাহ পাক তো গেলে দেখে, আল্লাহ পাক এগুলো সহ্য করবে না। ঠিক আছে, আপনারা একটা কথা মনে রাখবেন, এই ইমান বিক্রি করে কখনো রাজনীতি চলে না। আর ইমান বিক্রি করে রাজনীতি করলে কাল হাইসরের মাঠে হিসাব দিতে হবে। যতই নামাজ পড়েন, যতই কোরআন পড়েন, সেদিন আল্লাহ পাক কখনো ক্ষমা করবে না। তাই বলছি, যদি কেউ আপনারা এই জামাত ইসলামকে কেউ আমার কথাগুলো শুনে থাকেন, দয়া করে এই ইমান বিক্রি করবেন না। আর ইমান বিক্রি করবেন না, আর কোরআন আয়াত বিক্রি করবেন না। কোরআনে এই কথা বলেছে, আপনারা কি সেটা মানেন? সেই জন্য বলছে কোরআন আয়াত বিক্রি করে না। কোরআন আয়াত যেটা বলছে সেটা মানুষের কাছে প্রচার করেন, যেটা ওই করা যাবে না। আপনাকে আগে সংশোধন করতে হবে। আপনার নীতি আদর্শ ঠিক রেখে কাজ করতে হবে। আপনার যেটা উপদেশ দেন কোরআন আয়াত শুনে, কোরআন আয়াত বলে মানুষের প্রচার করেন, তা আপনি তো মানেন না। সেই জন্য বলি, সব কিছু যার নীতি আদর্শ ঠিক থাকে না তারা কোনো সফলতা পায় না, তার জীবন ভরেই গালি শুনতে হয়। যাই অনেক কিছু বলেছি, যদি এই কথা কেউ যদি জামাত ইসলামী নেতা কোনো শুনে থাকেন, যদি ভুল হয়ে থাকে ক্ষমা দেশে দেখবেন। আপনার ভালো থাকবেন।